ভরপুর ইলিশ কিনতে পারবেন দর্শক। এই যে দর্শক দেখেন, তারা কিন্তু ট্রলার থেকে আপনারা মাছ ধরতে যায় কয়দিন থাকেন আনুমানিক? নিয়ে কিন্তু তারা নামছে, নৌকা কিন্তু একদম শুকনায়, খুবই সুন্দর পরিবেশ। আপনাদের দেখাইতে দেখাইতে যাচ্ছি ঘাটে। বরাব নিয়ে এসেছি, বরাব ভরে তারা চলে যাবে। আর নৌকা মাছ ধরতে যায় কোথায় যায়? এখান থেকে সাগরে যায়। সাগরে যায়, তাই না? কতদিনের সফরে যায়? 3 দিন 4 দিন। ও 3 দিন 4 দিন না? 3-4 দিনে কি এই মাছ বইরাল নিয়ে যেতে পারে? কিছু মানুষ পায়, কিছু মানুষ পায় না। তাতে এই একটা ট্রলারে কত লাখ টাকার মাছ আনতে পারে? 7 লাখ 8 লাখ। এখন গেলে কি গরিব মানুষ কি কিনে খেতে পারবে? এখন পাওয়া যাবে, তাই না? আছে 1.5 কেজির উপরে। আর দেখেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা বুঝতে পারছেন আজকে কোন জায়গার ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ভোলা জেলা চরফ্যাশন থানা। আর আপনারা অনেকেই জানেন যে এখানে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় খুবই কম দামে। আর আপনাদের আজকে দেখাবো মাছের দাম কীরকম। এপার হচ্ছে বেতুয়া ঘাট আর ওপার হচ্ছে মনপুরা চর। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন মনপুরা চর, আবার কাছাকাছি কিন্তু রয়েছে চর কুকরি মুকরি, আরও বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। আজকে যাব আমরা হচ্ছে সমরাস মাছের বাজারে। এই যে দেখেন মেঘনা নদী, সাগর থেকে যে মাছটি প্রথম আসে এই মেঘনা নদীতে আসে। মেঘনা নদী থেকে কিন্তু পদ্মা, যমুনা ও বিভিন্ন নদীতে যায়। আর এখানে কিন্তু সবচাইতে কম দাম বাংলাদেশের মধ্যে আমার জানা মতে মাছ। আর এই ভিডিওটা অবশ্যই এই 4 তারিখ অক্টোবরে যেরকম সারা বাংলাদেশে ইলিশ বন্ধ ছিল তার আগের কিন্তু করা ছিল ভিডিও। বন্ধর কারণে কিন্তু আমি এই ভিডিওটা ছাড়ি নাই, রেখে দিয়েছিলাম। আর ইলিশ প্রেমিক ভাইদের জন্য সুখবর, আজকে 25 তারিখ, আগামীকাল থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ইলিশ কিনতে পারবেন ও ধরতে পারবেন। আর এর দিন কিন্তু বন্ধ ছিল। এই যে দেখেন, এখনই কিন্তু আমরা যাব সমরাস মাছের বাজারে, দেখতে থাকেন। এটা কি ভোলাকে আলাদা জেলা? এই সুযোগে আপনাদের দেখাচ্ছি দর্শক, যে দেখেন ইলিশ নিয়ে কিন্তু তারা নামছে, নৌকা কিন্তু একদম শুকনায়, খুবই সুন্দর পরিবেশ। আপনাদের দেখাইতে দেখাইতে যাচ্ছি ঘাটে, যে সমরাস ঘাটে আজকে কি মাছ। এই যে দর্শক দেখেন, তারা কিন্তু ট্রলার থেকে ইলিশ তুলতেছে দর্শক। আর এই মাছ কিন্তু আরো দিনে যাবে দর্শক। এই যে দেখেন, এখানে কিন্তু আরো অনেক অনেক নৌকা রয়েছে দর্শক, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে মাছের রাজ্য। ওই যে দেখেন বরাবের মধ্যে কিন্তু মাছ করতেছে। এই মাছ বিক্রি করে কিন্তু আরো কিন্তু বরাব নিয়ে এসেছে, এই বরাব ভরে তারা চলে যাবে। আরো কি কি মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি। দাদা, এই যে নৌকা মাছ ধরতে যায় কোথায় যায়? এখান থেকে সাগরে যায়। সাগরে যায়, তাই না? কতদিনের সফরে যায়? 3 দিন 4 দিন। ও 3 দিন 4 দিন না? 3-4 দিনে কি এই মাছ বইরাল নিয়ে যেতে পারে? কিছু মানুষ পায়, কিছু মানুষ পায় না। তাতে এই একটা ট্রলারে কত লাখ টাকার মাছ আনতে পারে? 7 লাখ 8 লাখ, তাই না? আর এই একটা ট্রলার গড়তে কত টাকা লাগে? কোটির উপরে নাকি? 3 লাখ 4 লাখ যায়। এরকম একটা ট্রলার বানাইতে? না, বানাইতে অনেক টাকা লাগে। ও বানাইতে, মানে যাইতে নদীতে যাইতে 3 লাখ টাকা খরচ। ও খরচ হয় 3 লাখ টাকা না? আর বিক্রি করে কত? 7 লাখ 8 লাখ টাকা। ও 7-8 লাখ টাকা বিক্রি হয়। আর এরকম একটা ট্রলার বানাইতে কি কোটি টাকার উপরে যায় না? তাতে কিরকম যাইতে পারে? কোটির উপরে। একটা ট্রলার করতে কতদিন লাগে? মাস? অনেক দিন লাগে না? সে দর্শক শুনলেন ভাইয়ের কাছে। আর বর্তমানে ইলিশের দাম কিরকম দাদা? আগের চেয়ে কম না বাড়তি? আগের চেয়ে কম, একটু কম। আগের চাইতে কম না কাকা? আগের চাইতে কম। আগে তো গরিব মানুষের কতদিন গেছে বাজারে ইলিশ খাইতে পারবে, ওখানে গেলে কি গরিব মানুষ কি ইলিশ কিনে খেতে পারবে? এখন পাওয়া যাবে, তাই না? এখন গরিব ইলিশ খেতে পারবে। দর্শক শুনলেন তাদের কাছে, এলাকারই লোক। আর এটা কোন থানা পড়ছে? চরফ্যাশন থানা, তাই না? চরফ্যাশন থানা, শশীভূষণ থানা এটা। তাই? আর জেলা ভোলা। জেলা ভোলা। আর এটা মাছের আড়ত দিলে সামরাস আড়তে কিন্তু আমি এসেছি। আর এখানে কিন্তু ইলিশের দাম আগের তুলনায় অনেকই কম। যারা ইলিশ মাছ কিনতে চান আপনাকে কিন্তু এখানে আইসা মাছগুলো কিনতে পারবেন। আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন অনেক জায়গার চেয়ে কিন্তু এখানে ইলিশের দাম দর্শক অনেকই কম যাচ্ছে। যারা মাছ কিনবেন, যারা সদরঘাট থেকে আসবেন ঢাকা,
লঞ্চে করে বেতুলিয়া বেতাঘাট না ওটা বেতাঘাট এসে নামবেন। ওখান থেকে 6টা বাজে চললে আপনাকে এখানে সকাল 6টা বাজে নামিয়ে দিবে। এখান থেকে একটা গাড়ি নিয়ে সম্রাট চলে আসবেন মাছের রাজ্যে। আর মাছের রাজ্য এসে কিন্তু এখানে মাছ কিনে কিন্তু বরফ দিয়ে এখানে কক্সেটে করে মাছ নিয়ে যেতে পারবেন। আবার সন্ধ্যা 6টা ছাড়বো, তারপরের দিন সন্ধ্যা 6টায় কিন্তু আপনারা ঢাকা সদরঘাট যেয়ে পৌঁছতে পারবেন। তা আপনারা মাছ ধরতে যায় কয়দিন থাকেন আনুমানিক? 5 দিন 6 দিন না? 5 দিন 6 দিন থেকে কি মাছ বর্তমানে তো আগের চেয়ে কম পান না বেশি? আগে তো বেশি। আল্লাহ যাবে আগের চেয়ে একটু বেশি না? বেশি। আর এখন তো দাদা মাছের দাম তো আগের চেয়েও কম। অনেকের কাছে শুনলাম গরিব মানুষ আগে মাছ খাইতে পারবে না, অনেকে খাইতে পারবো। বেশি বলে কম, দাম কম হয়, তাই না? কিন্তু সবাই কিনা খাইতে পারবো। আগে তো দাদা গরিব মাসে মাছ খাইতে পারে না, কিছু কিছু মানুষে বললো যে গরিব মাসে মাছ কিনা খাইতে পারবো। আপনারা যেরকম খেটে খাওয়া মানুষ, আর খেটে খাওয়া মানুষ কি অনেক বর্তমানে ইলিশ কিনা খাইতে পারবো? পারবো, অনেক কিনা খাইতে পারবো। যাই হোক দর্শক, চলেন যাই দেখি মাছের সাম্রাজ্যে চলে যাবো। এখন মাছের দাম কিরকম যাচ্ছে, চলেন যাই। এখন সরাসরি যাচ্ছি মাছের আড়তে, মাছ বিক্রি হচ্ছে কেনা বেচা নিয়ে আপনাদের দেখাচ্ছি দর্শক। চলেন, এই দেখেন, সাথে থাকেন। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন দর্শক। আর মাছ কিন্তু এখানে বেচা কিনে হচ্ছে। দেখেন 60টি মাছ 6,000 টাকা নিলাম দর্শক। এখানে 1 কেজির উপরে আছে, 1.5 কেজির উপরে, আর 2টি মাছ আছে 1 কেজির উপরে হবে। তারপর অনেক বড় বড় মাছ, একটা আছে 1.5 কেজি হবে, দুইটা আর কি 1.5 কেজি করে হবে ওজন। আর 2টি 1 কেজি 1 কেজি করে হবে। বিক্রি হয়ে গেল। কত বিক্রি হলো দাদা? 6,400 টাকা বিক্রি হলো দর্শক। আর দেখি দর্শক, এখানে আসলে আপনারা ভরপুর ইলিশ কিনতে পারবেন দর্শক, আপনাদের মন মতো। 100 100 100 1000 100 ওটা কালিয়া 700 টাকা করে হারে শিখে কি ভালো কথা দিয়ে বাজার দাও। 700 1000 700 700 1000 700 টাকা 400 মাছ 700 কে 700 কে আলো দিলে না 6100 আপনি ধরুন 400। আরে 400 আপনি খেলা আছে এরা কইতে কইছি 300 কাপড় করে শিখে যারা 300 করে আমরা সব টাকা বলেন না। এখানে দর্শক যা রয়েছে সব ঠিকা হিসাবে কিন্তু 6,200 টাকা বিক্রি হলো। 100 টাকা দর্শক। আরো কি মাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশে আছেন, পাশে থাকেন। আর এটা কিন্তু ইলিশের একজন, এই দেখেন।